সাইক্লোনে কালকে ওড়িশা এফসি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে ফুটবল এবছর মোহনবাগান শুরু করেছে সেই ফুটবলের আগুনে একের পর এক ঝলসে পুড়ে পুরো ছাড়খাড় হয়ে গেল। কালকে ওড়িশা এফসিকে নিয়ে মোহনবাগান পুরো ছেলে খেলা করেছে। আর এই ওড়িশা এফসি মাত্র 7 দিনের প্র্যাকটিসের পর আইএসএল এর মতো এত হেভিওয়েট টুর্নামেন্টে খেলতে এসে তাদের যে অবস্থা এরকম হবে তো আগের থেকেই জানা ছিল। এই ম্যাচ কোনোভাবেই ওড়িশা এফসি জিততে পারবে না, সেটা সবাই বলতে জানতো। আর এরকম একটা হেভিওয়েট দলের বিরুদ্ধে, এরকম একটা এতটা ওয়েটি একটা দলের বিরুদ্ধে ওড়িশা এফসি নামছে, তার মানে কোনোভাবে ম্যাচটা শেষ করাটাই ছিল তাদের কাছে বড় চ্যালেঞ্জ, এবং সেটা শেষ করতে পারলো। আমি বলবো অনেক কম গোল খেয়ে শেষ করতে পারলো। যেভাবে মোহনবাগান ওড়িশা এফসির টুটি চেপে ধরেছিল, তাতে আজকের এই ম্যাচে মোহনবাগানের 10 গোলে জেতাটাও কোনো অসম্ভব কিছু ছিল না। আজকে ম্যাকলারেন তার জাত আরও একবার চিনিয়ে দিলেন। কেন অস্ট্রেলিয়ায় পরপর 4বার সর্বোচ্চ গোলদাতা সম্মান তিনি পেয়েছিলেন, সেটা কিন্তু আজকে একবার যুবতী ক্রীড়াঙ্গনের দর্শকরা কিন্তু টের পেল। কি করলেন না, মানে যেরকম গোল হওয়া দরকার সেরকম গোল করলেন। ফার্স্ট গোলের ক্ষেত্রে দিমিত্রি পেট্রাসের বুদ্ধিদীপ্ত ব্যাকহিল, সেই ব্যাকহিল থেকে মাপা সেন্টার, সুভাশিস বোসের মাপা সেন্টারে ম্যাকলারেনের নাটকীয় গোল। একটা টিম গেম যেরকম হয়, টিম গেমের ফলে গোল যেভাবে আসে, এটা হচ্ছে লোবেরার কোচিংয়ের আমরা ফলাফলটা দেখতে পাচ্ছি, রেজাল্টটা দেখতে পাচ্ছি। লোবেরা কীরকমভাবে কোচিং করিয়েছে মোহনবাগানকে, এবং একটা টিম গেম হিসেবে খেললে আক্রমণাত্মক ফুটবল কাকে বলে সেটা কিন্তু আমরা এবছর টের পাচ্ছি। এটা গত বছর কিন্তু আমরা টের পাইনি। যদিও মোহনবাগান গত বছর চ্যাম্পিয়ন হয়েছে ম্যাচ ধরে ধরে একটা দুটো গোল দেওয়ার পর ডিফেন্সিভ খেলে খেলে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আসছি না, কিন্তু এবছর খেলাটা যথেষ্ট উপভোগ্য। মোহনবাগান সমর্থকরা কিন্তু যথেষ্ট উপভোগ করছে, এবং গ্যালারি উপচে পড়ছে মোহনবাগানের খেলা দেখার জন্য। তো কালকে আমরা ফার্স্ট গোল যেটা দেখলাম, দিমিত্রির সুন্দর একটা ব্যাকহিল, একদম মাপা ব্যাকহিল গিয়ে পড়ল সুভাশিস বোসের পায়ে, আর সুভাশিস বোসের নিখুঁত বা পায়ের সেন্টার, বাঁকখানো সেন্টার, এবং সেই সেন্টার থেকে ম্যাকলারেনের অসাধারণ গোল। এবং সেই গোল হওয়ার পর মোহনবাগান ওড়িশা এফসির অর্ধেই সবসময় খেলছে। ওড়িশা এফসি কিছুক্ষণের জন্য বা মাঝে মাঝে হয়তো বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মোহনবাগানের আপুইয়া, থাপা, তাদেরকে পেরিয়ে ডিফেন্স পর্যন্ত যাওয়ার ক্ষমতা তাদের ছিল না। মানে থাপা, মানে আমি আপুইয়াকে তো মানে একেবারে নাছোড়বান্দার মতো লেগে থাকে। মানে এবছরে থাপা এবং আপুইয়া যে ভূমিকাটা নিয়েছে, বিপক্ষ মিডফিল্ডারদের কিন্তু তাদের খেলা তৈরি করাটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরে আবার ম্যাকলারেনের গোল, দ্বিতীয় গোল সেট পিস মুভমেন্ট থেকে দারুণ হেডে করেছে, ক্রিস্টিয়ান ক্লসো থেকে বল পেয়ে হেডে আবার ম্যাকলারেনের দ্বিতীয় গোল। তৃতীয় গোলটা আলবার্টো রড্রিগেজ, এটা কিন্তু সেট পিস নয়, কোনাকুনি বাদিক থেকে ঢুকে, এবারে ওড়িশা এফসির ফুটবলাররা বুঝতে পারছে না, ডিফেন্ডাররা বুঝতে পারবে না যে তিনি পাস দেবেন না কাটিয়ে ঢুকবেন না কি করবেন, কিন্তু অত দূর থেকে কোনাকুনি শটে একদম দর্শনীয় শট, বিশ্বমানের একটা গোল, বাক খেয়ে গোলকিপারকে অরবিন্দর সিংকে পুরো ধোকা বানিয়ে গোল করে গেলেন তৃতীয় গোলটা। তখন মোহনবাগান কিন্তু 3-0 গোলে এগিয়ে, মানে দাপিয়ে খেলছে মোহনবাগান, পুরো কর্তৃত্ব বজায় রেখে ওড়িশা এফসিকে পুরো কার্যত প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এরকম একটা সময় একটা লুজ বল হঠাৎ করে রহিমের পায়ে এসে পড়ে, মোহাম্মদ রহিমের পায়ে এসে পড়ে, এবং এখানে মেহতাব এবং বিশাল কায়েতের ভুলের জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, মানে আন্ডারস্ট্যান্ডিং ভুলের জন্যই কিন্তু এই গোলটা রহিম কিন্তু করে গেল। এই একটা ভুল ছাড়া মোহনবাগান ডিফেন্সে কিন্তু আর কোনো ভুল ছিল না। এছাড়াও কয়েকবার কিন্তু ওড়িশা এফসি চান্স পেয়েছে গোল করা, কিন্তু বিশাল কায়েত সেই সমস্ত প্রতিরোধ করে কিন্তু মোহনবাগানের আর গোল সংখ্যা বাড়াতে দেয়নি ওড়িশা এফসিকে। এবারে মোহনবাগানের আবার ঝড়ের কথা বলি, ম্যাকলারেন, এবং প্রথমার্ধেই একেবারে অতিরিক্ত সময়ে লিস্টান ক্লসের অনবদ্য এক ড্রিবলিংয়ে পুরো কেটে যায় ওড়িশা এফসির ডিফেন্স, এবং
ওখান থেকে মাইনাস রাখে ম্যাকলারেনের জন্য, সেই মাইনাস থেকে ম্যাকলারেনের মানে দলের চতুর্থ গোল, ম্যাকলারেনের তৃতীয় গোল, অর্থাৎ ম্যাকলারেন কিন্তু প্রথম হ্যাটট্রিক করে ফেললো প্রথমার্ধেই এবারে আইএসএলে মোহনবাগানের হয়ে, এবং সেটা কিন্তু সেলিব্রেট করলো দর্শকদের উদ্দেশ্যে এবং বল ছুড়ে দিল তাদের দিকে। তা মানে ম্যাকলারেন যে কি ফুটবলটা খেলছে, মানে ওড়িশা এফসির রক্ষণ নিয়ে পুরো ছেলে খেলা করছে, সেটা কিন্তু যুবাইতে কালকে একদম চাক্ষুষ করলো। সেকেন্ড হাফে মোহনবাগান ভেবেছিল, দর্শকরা হয়েছিল আরও গোল সংখ্যা বাড়বে, মোহনবাগানের চেঞ্জ চলে আসলো, মোহনবাগানে বসে গেল দিমিত্রি পেট্রাস বসে গেল, এবং মোহনবাগানের কামিন্সকে তুলে নিয়ে এবার টম আর্লেটকে নিয়ে আসলো ডিফেন্সকে মজবুত করার জন্য, কারণ যা হওয়ার তো হয়ে গেছে, আর গোল খাওয়া চলবে না। এবং দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে সাহাল আব্দুল সামাদকে নামালো এবং মনবীরকে নামালো। মনবীর কালকে কিন্তু সেই পুরনো ফর্ম ফিরে পেয়েছে, মানে পুরনো মনবীরকে কিন্তু মোহনবাগান ফিরে পেয়েছে। ডান দিক থেকে পুরো ব্যতিব্যস্ত করে তুললো ওড়িশা এফসি রক্ষণকে, এবং যেভাবে একটা সুন্দর থ্রু, মানে 88 মিনিটের মাথায় তার এক থ্রু ধরে ম্যাকলারেন কিন্তু বিশ্বমানের তার চতুর্থ গোলটি কিন্তু করে ফেললো, এবং আইএসএল ইতিহাসে এটাই দ্বিতীয়বার এক ম্যাচে 4 গোল করার। এর আগে কিন্তু মুম্বাই সিটি এফসির সবু এই কাজটা করেছিল 2018 সালে, এবং তারপর 2026 সালে সেই কাজটা কিন্তু ম্যাকলারেন করলেন, এবং তাকে ছাপিয়ে যেতে আজকে পারতেন যদি অতগুলো গোলের মধ্যে আরেকটা গোল যদি করতে পারতেন। আজকে কিন্তু 5 গোল করার একটা সুবর্ণ সুযোগ ছিল মোহনবাগানের হাতে, কিন্তু ম্যাকলারেনের হাতে, কিন্তু যাই হোক ভাগ্যক্রমে সে গোলটা হয়নি। তো দুজনই মাত্র 4 গোল করেছিলেন একটি ম্যাচে, সেটা হচ্ছে দুজন, একজন হচ্ছে মোহনবাগানের জেমি ম্যাকলারেন, সেই জায়গায় সেই খাতায় নাম লেখালেন, এবং আগে তো বলেছি মুম্বাই সিটি এফসি সবু করেছেন এই কাজটা। তো এই মোহনবাগানকে হারানো কিন্তু এই বছরে কোনো দলের পক্ষে কিন্তু যথেষ্ট কঠিন, এবং মোহনবাগান 4টে ম্যাচ জিতে এবারে ম্যাচ খেলতে চলে যাবে বেঙ্গালুরুতে গিয়ে যদি সেই ম্যাচটা মোহনবাগান জিততে পারে, তো এবছরে মোহনবাগান কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তবে একটা ক্লাব জামশেদপুর এফসি মোহনবাগানের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে, তারাও কিন্তু কালকে একটা ম্যাচ জিতেছে, এবং ইন্টারকাশিকে কোনো ক্রমে 1 গোলে হারিয়ে সমান পয়েন্ট মোহনবাগানেরও 12 পয়েন্ট এবং জামশেদপুর এফসিরও কিন্তু 12 পয়েন্ট, এবং এই জায়গা দিয়ে জামশেদ এফসিকে শুধু একটা ম্যাচ হারতে হবে, আর মোহনবাগান তার জয়ের ধারা কিন্তু অব্যাহত রাখতে হবে। যদি এইভাবে চলতে থাকে তাহলে এবছরও কিন্তু মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত ভিডিওকে সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। আর ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।